আইছে ভাই? কি অর্ডার দিছিস? কি আইছে? এই মরিস না জানো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, ঘুম থেকে উঠে দেখি দুপুর হয়ে গেছে। তো যাই হোক, এখন দেখো একটা জিনিস, আর তোমরা আজকে পুরো ভিডিওটা দেখো যে আজকে সারাদিন কি কি করছি বা না করছি। তো চলো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বেশি কথা বলবো না, যেহেতু দুপুরবেলা ঘুম থেকে উঠেছি, এখন অনেক কাজ বাজ বাকি আছে। সুপ্রিয়া স্কুলে চলে গেছে, মানে যায়নি, যাবে, রেডি হচ্ছে, অন্বেষাকে রেডি করাচ্ছে। আর চলো দেখতে থাকো। আগে একবার ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে শুকানো হয়ে গেছে, আর একবার দিয়ে দিয়েছে। এখনো 36 মিনিট টাইম আছে। বন্দনা, ও বন্দনা, তোমায় দেখে হৃদয় হলো ফার্স্ট। তুমি আমার এবার পুজোয় অবাধ্য পামকাস। ইয়েস। তারপর কি বন্দনা বল? চলো মাটি নিয়ে আসি। দাঁড়াও, কত ব্যস্ত নেই। তো কি একবারে সবকিছু গুছাই টুছাই তারপরে যাবো? হ্যাঁ তো ঠিক আছে, তাহলে আমি চান ফান করে নেবো নাকি? ওরা চলে গেছে না, যাবে। বন্দনা দেবী এখন কাজে খুবই ব্যস্ত, এখনো সময় নেই। ঠিক আছে, করতে থাকুক। তো যেহেতু অন্বেষার স্কুলে আজকে ইভেন্ট আছে, সেই কারণের জন্য সুপ্রিয়া অন্বেষাকে নিয়ে স্কুলে যাবে। আরাধ্যাকে রেখে যাবে আমার কাছে, কিন্তু আরাধ্যা ওর মায়ের সঙ্গে যাবে, ওকে নিয়ে যাওয়া হচ্ছে না বলে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। আর এদিকে ওর দিদি তো নাচ শুরু করে দিয়েছে। তো যাই হোক, সুপ্রিয়ারা চলে যাওয়ার পর আমরা একটু যাব, মানে আমাদের কমপ্লেক্সের সবার শেষের মাথায় একটু মাটি আনতে। কালকে যেহেতু হাজার গোলাপ এনেছিলাম, মাটি খুবই কম ছিল, সেই কারণে দেখো এখানে চলে এসেছি মাটি নেওয়ার জন্য। মাটি আর একটু কমিয়ে দিতে হবে না, তো কমিয়ে আবার বসাতে হবে, বসে যাবে। হ্যাঁ, তাহলে বসে যেত বল। হ্যাঁ, নালেই হচ্ছে না। আর এই যে অন্বেষা স্কুলের ওখানে অন্বেষাকে এখন ট্যাটু করানো হচ্ছে, ফেব্রিক বা কালার দিয়ে কোনো কিছু একটা দিয়ে। আর এই যে অন্বেষা করে নিয়েছে বাটারফ্লাই অ্যান্ড স্ট্রবেরি। তো চলো দেখতে থাকো। আর তখন ফুল গাছ ওখান থেকে, মানে আমরা ওই পাশে গেছিলাম মাটি আনার জন্য, এনে স্নান সারলাম, আর এখন চলে এসেছি আমি পুজো করার জন্য। দেখতেই পারছো আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, তো পুজোটা করে নিই, দেন আসছি। তো এতক্ষণ আমি ঘুমিয়েছিলাম, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, কটা বাজে? 5:43 বাজে, আর এখন ঘুম থেকে উঠেছি। তো কফি বানাচ্ছি আমি। কফি বানানোর পর আমি তোমাদের একটা জিনিস দেখাবো, তো তার আগে কফিটা বানিয়ে নিই, তো তোমরা দেখতে থাকো। তো এই দেখো, দুধ জাল হচ্ছে। তো যাই হোক, কফি খেয়ে চলে এসেছি। তো কি কাজ করবো জানো? এই দেখো আমার হাতে একটা পার্সেল, তো এটা এসে ফ্লিপকার্ট থেকেই নিয়েছি। আই ডোন্ট নো এটা কেমন হবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে এইটার পুরোটাই শেয়ার করবো, কেমন ভাবে বাড়ছে কি না বাড়ছে। তো দেখো, আমি যখন ঘুমিয়েছিলাম তখন এই পার্সেলটা এসেছিলো, আর পার্সেলটা রিসিভ করলো সুপ্রিয়া। তো যাই হোক, তোমরা তো একটু আগে দেখলে যে আমি কফি করছিলাম, তো কফি করে আমাদের কফি খাওয়া হয়ে গেছে। তারপর এটা নিয়ে বসলাম, তো দেখছি যে এর মধ্যে কি আছে। তো এখন দেখো এটা আনবক্সিং করছি, দেখা যাক কি আছে। তো তোমরাও দেখতে থাকো। দেখো, তো সত্যি কথা বলতে এটা আমি ফার্স্ট টাইম ভেবেছিলাম ফ্লিপকার্ট থেকে, কিন্তু না, এটা ফেসবুক থেকে এসেছিল। কি জানি কি রয়েছে, তাই কি আইছে নাকি তার পাতা শুকনিটা আইছে, বোঝা বড় দায়। ক্যান ক্যান করছিস কেন? মানে ফ্রি দিয়েছে ফুল, এটা ফুল গাছ মনে হয়, ডালিয়া মিক্সড। আর এটাতে আছে 100 গ্রাম। তো এর আগে দেখো আমি এটা ফ্লিপকার্ট থেকে, কি আইছে ভাই? কি অর্ডার দিছিস? কি আইছে? তো পয়জন মরিস না জানো। আইসা তোমার ডালিয়া, তোমার পদ্মর বীজ আসে না।
আর সত্যি কথা বলতে প্রথমে এটা দেখে যখন দেখলাম যে আমি যে জিনিসটা অর্ডার করেছি সেটা আসেনি, খুবই মন খারাপ বা খুবই রাগ হচ্ছিল, কারণ আমি সব জিনিস জোগাড় করে ওখানে রেখেছি যে আমি এখন ওই পদ্ম গাছগুলো লাগাবো, মানে তো সেই জিনিসটা আসলো না। তো তারপর আমার হঠাৎ করে মনে পড়লো যে না, এই জিনিসটা তো আমি ফ্লিপকার্টে অর্ডার দিইনি, আমি তো এটা ফেসবুকে অর্ডার করেছিলাম। তো যাই হোক, পরে ভাবলাম যে না, ঠিকই আছে। তো দেখো এই শিটসগুলো কেমন, একদম পাতলা পাতলা। আমি জানি না আদেও এটা থেকে ফুল গাছ আসবে কি না, চারা দিতে হবে। তো চারা দেওয়ার জন্য আমি কালকে মাটি ফাটি জোগাড় করব। তো এখন ওয়েট করি, যেহেতু আজকেই আমার পদ্মর যে শিটস আমি নিচ্ছি ওটা ডেলিভারি আজকেই দেখাচ্ছে, রাত 11টার মধ্যে চলে আসবে। তো আমি জানি যে ওটা আসবেই আজকে। তো যাই হোক, এখন এটার একটা ব্যবস্থা, মানে কি, আমি এটা প্যাকেটেই রেখে দেবো। তো তারপর দেখি কতক্ষণে আসে। তো চলো দেখতে থাকো তোমরা। ডালিয়ার বীজগুলো আমি গুছিয়ে রাখার সঙ্গে সঙ্গে আমার এই পার্সেলটা চলে আসলো, আর এর মধ্যে আছে পদ্মের বীজ। তো চলো তোমরাও দেখো, তোমাদের সামনেই আনবক্সিং করি। তো দেখো এখন এটা আমরা খুলবো। আগের বার তো লইছি, এবার কি হয়েছে, দেখো এগুলো জলে দেবো, যেগুলো ভাসবে সেগুলো খারাপ। এদের বেশিরভাগই খারাপ বেরোলো রে। হ্যাঁ, এই খারাপ দাঁড়া, আর আসছে মা। আসবো না, সব বুঝে দে। তো এগুলোকে এখন ফেলে দেবো বা কাউকে গিফট দিয়ে। পদ্মের বীজ, পদ্ম ফুল। This is lotus seeds. ওটা আর নাই, এর মধ্যে ভালো কিছু হচ্ছে। এবার হ্যাঁ দেখো পরে কি আছে, এই যে দুই মাথার, এই যে এই মাথা না, এই মাথা ভালো করে শিরিষ কাগজে ঘষ কাগজ দিও, একটু ঘষে দেখাচ্ছি। এই বাথরুমে যাও, এই বাথরুমে যাও, এটাই দাদা। আর যদি কেউ ঘষতে না পারো, যদি আটক লাগে, হাতে ব্যথা করে, তাহলে হাতুক দিয়ে হালকা বাড়ি দিয়ে জলের মধ্যে ফেলে দেবে, বুঝছো? হ্যাঁ, তাহলে তো নষ্ট হয়ে যাবে। না না, হালকা ফাটার দরকার। কমপ্লিট, এটা সুন্দর করে করো। ফাটিয়ে নিয়ে আসি, তারপর আসছি ভালো করে। তো যখন আমি এই বীজগুলো ফার্স্ট টাইম জলে রেখেছিলাম তখন কিন্তু ওই দেখো ওই বীজগুলো খারাপ বেরিয়ে গেছে, আর এগুলো ফাটানোর পর এগুলো খারাপ বেরিয়েছে, মানে অর্ধেকের বেশি খারাপ বেরিয়ে গেছে। তো যাই হোক, দেখা যাক কি হয়। আর এখন আমি এই বীজগুলো তুলে নেবো একটা বাটিতে। দেখো বাটিতে তুলে রেখেছি, এগুলো ভালো বীজ। আর এগুলো দেখো যেগুলো শুকনো শুকনো হয়ে গেছে এগুলো খারাপ, মানে এগুলো সবই ভাসছিল। আর জলটা পাল্টে নেবো এখন। তো যথারীতি আমি জল পাল্টে এনেছি, আর বাটিতে রাখা এই ফাটানো বীজগুলো এখন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি।
আর এগুলো জলের মধ্যে দেওয়ার পর এখন এটাকে আমি রেখে দেবো, ব্যালকনিতেই রাখবো, কারণ ব্যালকনিতে একটু জায়গা আছে, ওই কারণের জন্য ওখানে রাখছি। তো যেহেতু ফার্স্ট টাইম আমি পদ্ম ফুল গাছ লাগানোর চেষ্টা করছি, তো তোমরাও দেখো আমি সাকসেস হতে পারি কি পারি না, আই ডোন্ট নো কী হবে। তো দেখা যাক, চেষ্টা করতে অসুবিধা কথাই। হ্যাঁ, চেষ্টা করছি, যদি এবার না হয় নেক্সট টাইম হবে, নেক্সট টাইম না হলে থার্ড টাইম হবে, তো ট্রাই করতেই থাকবো। আর সত্যি কথা বলতে পদ্ম ফুল আমার খুবই প্রিয় একটা ফুল। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।